বোর্ডের কাছে আমার নেত্রী, আমাদের নেত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে আজকে কালিহাতীর বিএনপি আমরা রিভিউ করছে, যাতে আসনে পুনর্বিবেচনা করে বিএনপির জন্য যিনি পারফেক্ট, যার নেতৃত্বে আজকে এই কালিহাতীর বিএনপি একটি শক্তিশালী অবস্থানে দাঁড়িয়েছে, সেই বেনজির আহমেদ কিরু ভাইকে যাতে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। রিভিউ আবেদন করছে ভাইয়ের আমার। বিএনপি এত দেউলিয়া হয় নাই, বিএনপি এত দেউলিয়া হয় নাই। যে ব্যক্তি আওয়ামী লীগের সাথে আঘাত করে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করেছে, শেখ মুজিবের আত্মজীবনী বই বিতরণ করেছে, সেই মতিন সাহেবকে নমিনেশন দেওয়া হবে। বিএনপি এত দেউলিয়া হয় নাই। যে মতিন সাহেবকে এখান থেকে নমিনেশন দেওয়া হয়েছে, এই মতিন সাহেব আওয়ামী লীগের লুট কুলাইতে পারে নাই। সে ভয়ে লেজ গুটিয়ে 2016 সনে কালিহাতীর রাজনীতি থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। তাই নয়, সে বিদায় হয়ে চলে যায় শান্ত হয় নাই, আওয়ামী লীগের সাথে আঘাত করে সেফ কাস্টডিতে নিরাপদ জুনে সেফ জুনে সে চলে গিয়েছে। ভাইয়ের আমার, শেখ হাসিনার 75তম জন্ম দিবসে এই লুৎফর রহমান মতিন কালিহাতীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাকে নিয়ে গাছের চারা বিতরণ করেছে। এই লোককে আমরা বিএনপি হিসাবেই মানি না, অনেক দূরের কথা। সংগ্রামী সাথী বন্ধুরা, আগামী দিনে যে চূড়ান্ত তালিকা হবে, আমরা কালিহাতীবাসী বেনজির আহমেদ কিরুর নেতৃত্বে বিগত দিনে যেমন এই কালিহাতীতে সংগঠন করেছি, 136টা ওয়ার্ড কমিটি করেছে, 13টা ইউনিয়ন কমিটি করেছে, 2টা পৌরসভার কমিটি করেছে, আমাদের ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, সমস্ত অঙ্গ সংগঠন আমরা বেনজির আহমেদ কিরুর নেতৃত্ব করেছে। আজকে ধন্যবাদ জানাই। আজকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে কালিহাতীবাসী আজকে তাকে মেনে না নিয়ে আমরা রিভিউ করছি। আপনারা আমাদের সাথে আছেন, বেনজির আহমেদ কিরুর সাথে আছেন। আমরা যে রিভিউ আবেদন করছে, এই